আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নবম দশম শ্রেণীর 13 অধ্যায়ের 13.2 অনুশীলনের 6 নং প্রশ্নটা বোর্ডে উঠেছি। এই প্রশ্নটা এখানে যেটা বলছে দেখো একটু লক্ষ্য করে সবাই, 3 যোগ 9 যোগ 27 যোগ তারপর কিছু এখানে গ্যাপ আছে, লেখার পর বলছে ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি কত। আচ্ছা, তাহলে আমরা তো সবাই জানি যে 13.2 অনুশীলনীটা আছে, এটা মূলত গুণোত্তর ধারা। আচ্ছা, তাহলে গুণোত্তর ধারা আমরা এখানে দেখে বুঝতেছি কি যে দেখো তো 3 3 9 3 9 27। তাহলে আর এখানকার পদের বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমরা বলতে পারতেছি যে এখানে যে একটা অনুপাত বারবার পাচ্ছি সেই অনুপাতটা কত আসতেছে, আমাদের 3 আসছে। আচ্ছা, কেন দেখো যখন তুমি 27 ভাগ 9 দিবা তখন 3 আসবে, আবার 9 ভাগ 3 দাও 3 3 9, ওই বারবার 3 আসছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের সেক্ষেত্রে আমরা প্রথম পদটা লিখে নেব যে প্রথম পদ a সমান 3। আচ্ছা, তারপর আমাদের কি বের করতে হবে, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আমরা কেমনে বের করব, এই তো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে 9 ভাগ 3 3 3 9। এই তো আমাদের দেখো সাধারণ অনুপাত আর সমান কত আসছে, 3। আচ্ছা, এখন দেখো একটু এখানে বলছে যে 14টি, এই তো 14টি পদের সমষ্টি। আমরা জানি গুণোত্তর ধারার যে সমষ্টির সূত্রটা আছে সেই সমষ্টির সূত্রটা এখানে আমাদের এই যে এখানে লেখা আছে দেখো Sn a ইনটু r এর উপর n মাইনাস r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড কত r মাইনাস 1। তাহলে এই সূত্র দিয়ে আমরা এই সমষ্টির অঙ্কটা করব। আর একটা জিনিস লক্ষ্য রাখার বিষয় যে কি, যখন দেখবা r এর মানটা তোমার 1 এর চেয়ে বড় তখন কিন্তু এই সূত্রটা হবে, যদি ছোট হইতো তাহলে কিন্তু সূত্র এটা হতো না। তখন সূত্রটা কোনটা হইতো, এই তো তখন সূত্রটা তোমার এটা হতো যে a 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই কি 1 মাইনাস r। এই তো এটা হইতো r এর মানটা। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা কোন সূত্র ব্যবহার করব, এই সূত্র। আচ্ছা, এখন তো আমরা লিখতে পারি যে আমরা জানি Sn সমষ্টির সূত্রটা কোনটা হবে, 1 এর চেয়ে বড় আর এর মান, তাহলে অবশ্যই এটা, যদি 1 এর চেয়ে কম হয় তাহলে এটা। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস। আচ্ছা, লক্ষ্য করো আমাদের এর মান আছে এই তো 3, তাহলে আমরা এর মান 3 লিখব। আচ্ছা, আমাদের r এর মানটা দেখো তো 3, তাই এখন আমরা n লিখব। n বলতে n লিখব বলতে এখানে আমাদের কয় পদের সমষ্টি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে কত পদের সমষ্টি, 14 পদের। এই তো 14 পদের সমষ্টি, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 14 পদের সমষ্টি। দেখো তাহলে 14 পদের সমষ্টি, তাহলে n এর মান এখন 14 বিয়োগ 1, আর এর মান কত 3 বিয়োগ 1। আচ্ছা, এখানে দেখো আরেকবার, এখানে আমরা সমষ্টির সূত্রটা লিখছি, তারপরে আমাদের কি বের করতে বলছে 14 পদের সমষ্টি, তাহলে 14 পদের সমষ্টি লিখছি। এখানে 14 পদের সমষ্টি লেখার পর আমরা এর মান বসাইছি, এর মান 3, এটা দেখো এর মান 3, আর এর মান আমাদের কত 3, আর এর মান 3 বসাইছি। এই 14টা কই থেকে আসলো, এই তো 14 পদের সমষ্টি। যদি এখানে 20 পদের সমষ্টি বলতো এই n এর মান এখানে 20 লিখতাম, যদি 30 পদের সমষ্টির কথা বলতো n এর মান আমরা 30 লিখতাম। আর এই যে একগুলো আছে এগুলো সূত্রের। আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের 3, এই তো এটা যা আছে তাই লিখবা, এই তো -1, 3 থেকে 1 দিলে কত হবে 2। আচ্ছা, তাহলে এখানে একটা কাজ করে নেব আমরা, এখানে তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাবও করতে পারো, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে 3 এর উপরে পাওয়ার 14 সেটাতে গুণ করার পর তোমরা এখন কি করবা, এরকম 14টা 3 গুণ করা লাগবে, অনেকগুলো সংখ্যা হবে। কিন্তু তোমাদের বোর্ড বইতে দেখবা যে উত্তরটা দেওয়া আছে একটু শর্ট বুদ্ধি দ্বারা করছে, সেটা কি এই 3 ভাগ করছে ওরা হলো 2, 3 ভাগ কত করা আছে 2 আছে। আর দেখো এই তো উপরে যেটা আছে 3
14 মাইনাস কত 1 দেখো। তাহলে এই ব্র্যাকেটটা আমরা সাইডে নিয়ে নিলাম, আর এই 3/2টা আমরা করে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখানে যখন তুমি দেখো এটা কি আমি লিখছি যে এটা কিন্তু তার সাথে কোন অবস্থায় আছে, দেখো তো এখানে কি কোন অবস্থায় আছে না, তাহলে কিন্তু আমাদের লেখাটাও ঠিক আছে। 2 কিন্তু ভাগ অবস্থায়, অবশ্যই 2 এরও ভাগ অবস্থায়, 3 এরও ভাগ অবস্থায়, তাহলে আমরা এটা উত্তর লিখতে পারি। তাহলে এইভাবে যদি কোনো পদের সমষ্টি বের করতে বলে তাহলে তোমাদের এই সমষ্টির সূত্র ব্যবহার করে মূলত এইভাবে অঙ্কগুলো করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। আবার পরের ভিডিওতে দেখা হবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো।